আমি নবম শ্রেণীর ত্রিভুজ সংক্রান্ত কিছু অঙ্ক এখানে করে দেখাচ্ছি। কোষে দেখি 15.3 এখানে রম্বসের মান দেখানো হবে। রম্বসের কর্ণ দুটি পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, তাই সেইভাবে করানো হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের কর্ণদ্বয়ের মান দেওয়া আছে 15 মিটার 20 মিটার। তো রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ 15 গণিত 20। হ্যাঁ, 2 দিয়ে কাটলাম, 10 গুণে 20, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গ। বর্গ একক কি? বর্গ হচ্ছে মিটার, বর্গ মিটার ক্ষেত্রফল। এবার আমার এখানে চেয়েছে কি, যে বাহুর দৈর্ঘ্যটা বাই করতে হবে, তবে আমি পরিসীমার মান চাইছি। পরিসীমা যে আমাকে রম্বসে বাই করতে হবে, রম্বসের প্রতিটি বাহুর মান হচ্ছে সমান। হ্যাঁ, অর্থাৎ 4টি বাহুর মান সমান। হ্যাঁ, এখানে রম্বসের কর্ণ দুটিও পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে, এই যে ত্রিভুজ গঠিত হয়েছে, এই ত্রিভুজের ত্রিভুজের অতিভুজটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এই গঠিত ত্রিভুজের অতিভুজটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এ বি সমান এটা কর্ণদ্বয়ের অর্ধেক, অর্থাৎ 15। এ বি সমান হচ্ছে রুট 15/2 এর মাথায় হোল স্কোয়ার প্লাস 20/2 এর মাথায় হোল স্কোয়ার, অর্থাৎ 15 হচ্ছে 225/4 প্লাস 400/4। অর্থাৎ এটা আমি যদি যোগ করি তাহলে 4 লসাগু 225 প্লাস 400, অর্থাৎ 625/400। বর্গমূল করলে 625-এর বর্গমূল 25 আর এর হলে 2। এত মিটার বাহুর দৈর্ঘ্য পেলাম, এত মিটার। অতএব পরিসীমা হলো, পরিসীমার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গণিত 4। 4টে বাহু সমান, তো বাহুর দৈর্ঘ্য গণিত 4, অর্থাৎ 2 × 2 2 × 4 সমান 50 মিটার। বাহুর দৈর্ঘ্য হলো 50 মিটার। এই পরিসীমা হলো 50 মিটার। পরিসীমা পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমার কি চেয়েছে? উচ্চতা, নাকি? দুটি উচ্চতা চেয়েছে। এখানে উচ্চতার সূত্র কি? ধরি উচ্চতা, ধরি আমি এখানে উচ্চতা হলো এইচ, অর্থাৎ শর্তানুসারে এখানে রম্বস হলেও এখানে আমি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করব। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গণিত উচ্চতা। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25/2 গণিত এইচ সমান হচ্ছে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, মান বার করেছি, সেটা হচ্ছে 150। অর্থাৎ এইচ সমান হলো 150 গণিত 2/25। 25 1 25, 6 25 সঙ্গে 150, অর্থাৎ উচ্চতা হচ্ছে 12 মিটার। এই রম্বসটি উচ্চতা 12 মিটার। এই অঙ্কটি সম্পূর্ণ হলো। 3 প্রকারে বেরোলো, এক ক্ষেত্রফল, তারপরে হলো বাহু পরিসীমা আর উচ্চতা। আমি তিলক ঘোষ। আমার অঙ্ক যদি তোমাদের ভালো লেগে থাকে তা লাইক এবং সাবস্ক্রাইব করবে তিলক ঘোষ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে।